সমস্ত পয়গাম্বররা দেখা করলেন, কথাবার্তা বললেন। হযরতে জিবরাইল প্লেটের মধ্যে, অর্থাৎ আপনারা দেশে যখন মেহমান অতিথি আসে, বাবা খুব খেয়াল করবেন, মেহমান অতিথি আসলে কি করা যায়, একটা কি করে এই শরবতের ট্রে ছিলেন, ট্রের মধ্যে করে দুইটা শরবতের পেয়ালা আনতেছে কারা? জিবরাইল। সুবহানাল্লাহ। এই তত্ত্বটা অনেক মৌলবীও দেয় নাই। শরবত আনলেন, আয়না নবীর সামনে ধরলেন। একটা হলো ও বাবা দুধ, এটা একটা শরবত, আর একটা হলো কি জানেননি, শরাব অর্থাৎ মদ। দুইটা আনছে নবীর লাইগা, দুধ আর মদ। আল্লাহর হাবিব দেখে সর্বপ্রথম দুধের মধ্যে হাত দিয়া দুধটা টান দিয়ে সিনা চাক করাও, কুদরতি অপারেশন করাও, হুকুম আল্লাহর। ডাক্তার তো জিবরাইল না, ডাক্তার আল্লাহ। আল্লাহু আকবার। বিরাট ঘটনা, ছেড়ে দিলাম। ওই জিবরাইল পোশাক নবীরে পরাই নাই, কারণ এখনো দুনিয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই বিআবদিহি শব্দটার দ্বারা অনেক মুলবি জানে না, তাকিক বুঝে না। নবীকে কত সম্মান দিলেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। এই ঘটনা কেন আল্লাহ বললেন? যেটা আমরার জানা নাই, আল্লাহ রাসূল ভালো জানে। কিছু কিছু কথা নিজের বউর কাছে চাইছিলেন। মেহরাজুন নবীর রাত, এই রাতটাকে কেউ যদি একটা অন্তত রোজা রাখে, 100 বছর রোজার সওয়াব তার আমল আল্লাহ উঠাইয়া দিবে। বহু মা বোনের আজকে আমি দেখছি রোজা আছে, কথা কন না কেন? বহু মা বোনের হাবিব জানে কোন সাহাবীর মাথার মধ্যে কোনটা ধরবে। সিদ্দিক আকবরের কাছে যা বললেন, উনাদের নিচের সাহাবীদের কাছে তা বলে নাই, কারণ জানে তার বেনে ধরবে না। আল্লাহর হাবিব ডাইরেক্ট বললেন, মাওলা আমি যাইতাম না, নাকস আমাকে নিও না। কারণ কি? নিতে হবে, আমি আল্লাহর সিদ্ধান্ত আসতে হবে। নবী ডাইরেক্ট আমি যাইতাম না। ও বন্ধু, আমি তো রেডি সবকিছু নিয়া 70,000 বছর আগে আপনার পোশাক বানাইলাম। এখন আপনি যদি নাকচ করে দেন, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? বন্ধু রে, তোরে ভালোবাসাই তো আমি জগৎটা বানাইলাম। তোর প্রেমে পইরা আমি কুল কায়নাতের মানব সৃষ্টি করলাম। তুমি বন্ধু কেন নাকচ করো? আমার নবী কই, তুমি না জানো সব আলিমুল গায়ব, কোন গায়েবটা তুমি না জানো? তুমি তো আমার অন্তর্যামিনী, তুমি তো অন্তর্যামিনী। খোদাই আমরা হইলাম ফানা, ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই নাকি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। খোদা রে, তুমি না সব দেখো, সব জানো গো। আমি যাইতাম না, কেন আসতেন না বন্ধু? এই জন্যে যাইতাম না, যতক্ষণ পর্যন্ত আমার ইমানদার উম্মতের ফয়সালাটা আমার হাতে তুমি না দিবা, আমি নবী একটা কদম দিতাম না। জিন্দাবাদ জিন্দাবাদ, মেহরাজুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। খুব খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কই, বন্ধু কেন আসবেন না? আপনার জন্য এত আয়োজন। আমি তো বললাম উম্মতের ফয়সালাটা আমার হাতে দাও, ধরা কঠিন। দুস্তরে কেমনে কাবু বানার লাগে এটা জানা আছে। ঘরের মহিলা যদি রাগ করে, বাবা গো মাইন্ড করবেন না, এটারও বুঝানোর মতন কিছু নরম জায়গা আছে, যেখানে হাত দিলে বউ কয় ঠিক আছে, যা কইবেন তা মানবো। কিন্তু এটা বউয়ের সাথে তুলনা না। একটা এক্সাম্পল আমি দিলাম, যে নবী না হইলে খোদার তো প্রকাশ করেন না, লোক নাই। আরে আদম নবী তো ওই দিনের নবী, যদিও আল্লাহ ওনাকে সবার আগে পাঠা। আমার নবী কুল কায়নাত সৃষ্টি করার আগে নবীর নূর সৃষ্টি। এই নূরকে মানার জন্য আমাদের দেশের এক মৌলবী আছে, সুন্নি দাবি করে নবীর নূর মানে না। আপনাকে মাইন্ড করছেন? আপনি যদি ও মেরাজও সরাসরি মানে না, কই যাইতাম কোন? তো আপনারা আবার হেবেটারে বড় মুফতি আজম, মোনাজের আজম, শাইখুল হাদিস, বাতিলের আতঙ্ক,
আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। মাইন্ড করছে? আরে না, আকীদাওয়ালা সুন্নি হতে হবে, সুন্নি সুন্নির মতন হবেন, রাসূল আপনার জন্য কবরে আসবে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, কেন আসবেন না আমারে বলেন? আমি একটাই বললাম, আমার উম্মতের ফয়সালাটা আমার হাতে দাও। বন্ধু, আমি ওয়াদা করতেছি আপনার সাথে, আমি আল্লাহর জাতের কসম, সিফাতের কসম। কি কসম? আপনি আমার দিদারে যত কোটি বছর, যত দিন, যত রাত, যত ঘন্টা, যত সেকেন্ড থাকবেন, ওয়াদা করলাম আপনার একটা ইমানদার উম্মতের আমলনামায় গুনাহ উড়াইতাম না। নবী কই তাহলে যাওয়া যায়। দয়াল নবী তুমি গুণামণি, ওরে ফাফি লোক তরাইবেন বলে গনবী, কোরআনেতে শুনি গনবী, মায়ার নবী তুমি গুণামণি। আল্লাহু আকবার বলে। আমার নবী কই যাইমু, নিয়ে যাও আমারে। জিব্রাইল আমার বন্ধুরে সিনা চাক করাও, কুদরতি অপারেশন করাও, হুকুম আল্লাহর। ডাক্তার তো জিব্রাইল না, ডাক্তার আল্লাহ। আল্লাহু আকবার। বিরাট ঘটনা, ছেড়ে দিলাম। ওই জিব্রাইল পোশাক নবীরে পরাই নাই, কারণ এখনো দুনিয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই বিআবদিহি শব্দটার দ্বারা অনেক মুলবি জানে না, তাকিক বোঝে না। নবীকে কত সম্মান দিলেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। এই ঘটনা কেন আল্লাহ বললেন? যেটা আমরার জানা নাই, আল্লাহ রাসূল ভালো জানে। কিছু কিছু কথা নিজের বউর কাছে বলা যায় না, কথা কর না, গোপন রাখতে হয়, কইলেই তো বেজাল লাগবো। কারণ শরীয়তের মোল্লারা 500 আয়াতের তাহাকিকে বোঝে না, তরিকতটা বুঝবে কখন, কথা কর না। তরিকতের বুঝতে হইলে, আলেম জানতে হইলে, আল্লাহর ওলি বেলায়েত প্রাপ্ত ওলির কদমের গোলামি করা লাগবো, না হলে ওই ধরনের আলেম আসবে না। ও যুবক বাবারা শুনে নেন, আল্লাহর হাবিবকে বোরাকের উপরে আহরণ করাইলেন, অর্থাৎ চড়াইলেন, উঠাইলেন। যার দুর্গতি ছিলেন 2,88,00,000 মাইল স্পিড। চোখের পাত্তি মারার আগে 1 সেকেন্ড লাগে নাই, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে যাইয়া দেখতেছে আদম ও সাফিউল্লাহ সবার আগে দাঁড়াইয়া রইছে, ফুলের মালা লইয়া। ঈসা রুহুল্লাহ দাঁড়াইয়া আছে রে বাবা, মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া আছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ দাঁড়াইয়া আছে, যিনি 6ষ্ঠ আসমানে থাকবেন। এক একটা নবীর এক এক জায়গায় রাখলেন। হারুন নবী, হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে 2য় আসমানে। একটু খেয়াল করেন, এইভাবে এক একটা নবীর দাঁড় কেন করাইলেন? মাওলা গো, না দিদার দেখায় তো তুমি নিতে পারতা। আসার টাইমে নবী কিভাবে আসলেন বহু মুলবি জানে না। নবীর আরশ মহল্লা রেখে চলে আনবো কেডা? কথা কন্যা করি তখন তো বুড়াকো নাই, রফরফ নাই, আইলো কেমনে? এটাই তো মুলবিরা জানে না। খালি মেহরাজের নবীর পাগল ওয়াজ বুঝা করতে হবে, কথা কর না কেন? এই আনকমন ওয়াজ গুলা শোনার দরকার আসেনি? কেউ শুনতেন না? ঘুমে না সজাকে? কারা কারা ঘুমে শুনবেন? হাত তোলা দেন। আল্লাহ মাফ করক, সবাই সজাগ আছে, মারহাবা বলেন। ওখানে গেলেন, খুব খেয়াল করেন। আদম নবী মুসাফা করে কয়, ওগো নবী, এমন নবী কি আর মিলেনি গো? যারে ভালোবাসা আল্লাহ আমি আদম রে নবুয়তি দান করলেন। আপনার উপরে একদিন নয়, 2 দিন নয়, আমি আদম নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ আমার ওয়াদা করাইলো, যতক্ষণ পর্যন্ত আমি আপনার উপর ঈমান না আনি আল্লাহ আমারে নবুয়তি দেয় না। নবীটা কত পাওয়া, নবীর কত দাম। আদম খবরদার, নবুয়তি লাইসেন্স চাও, মাওলা দিলে তো পাবো। তাহলে শর্ত একটা, আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীর গুণগান গাও। কথাটা কার? কারণ যেই নবীকে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে বাংলাদেশে এরকম মৌলবি আছে কিনা? আপনারা ভয় পান কেন? আছে কিনা?
তো এদেরকে মৌলবি কেমনে বলেন? এরা মৌলবীর কাতারা নয়। এই জন্য বলি, ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঠিক কিনা? ও দরদি, এক বাপের দু সন্তান, পাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। আল্লাহু আকবার বলেন। ওই আলেমদেরকে সালাম দেওয়া নিষেধ। কেন নিষেধ শোনেন? এজিদ রে কেউ সালাম দিবে না দেখলে তো এদের অন্তরে হলো এজিদ মার্কা আকীদা। কথা কন না? ওরে মুসল্লি ব্যাঙের মতন কেন কর ফালাফালি, না জানিয়া মূল কাহিনী কেন কর তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন কর তালিবালি, ব্যাঙের মতন কেন কর ফালাফালি। ও দরদি, আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। ঠিক কিনা? ওরে সূরায়ে মাউনের কথা জালালিয়ে দেয় বলে, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। নামাজ আনছে নবী, নামাজ পড়েতে নবী মানে না। নবী তো আমার মতন, তোর মতন হলে ৭০,০০০ নূরের পর্দাটা কি মনে করস তুই? এটা কি আগুন? আর আগুনে তো হইতো না, আগুনের অস্তিত্ব ছিল না। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, লৌহ নাই, কলম নাই, সূর্য নাই, চন্দ্র নাই, পানি নাই, নাই নাই কিছু নাই। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। একবারে তো বললাম আসমান জমিন, জমিন মানে কি? মাটি। কথা কন না? ফানি। চারটা জীবনের, চারটা জিনিসের নাম জীবন। কোনটা কোনটা শোনেন। আগুন যদি থাকে, একটা মানুষও নাই, আগুনের সমস্যা তো না। কিন্তু আগুন নাই, মানুষ আছে, মানুষ বাঁচবে না। কথা কন না? এবার মনে করো মাটি আছে, মানুষ নাই, মাটির সমস্যা নাই। কিন্তু মানুষ আছে, মাটি নেই, বাঁচতে পারবো? বুঝা নেই। মানুষ আছে, পানি নাই, মানুষ বাঁচতে পারবে না। পানি আছে, মানুষ নাই, মানুষ বাঁচতে পারবে। এই জন্য আগুন, ফানি, মাটি, বাতাস, চারটার অপর নাম জীবন। সুবহানাল্লাহ। আজকে কিছু তথ্য দিয়ে যাবো, ইনশাল্লাহ থাকবেন তো বাবারা? কারণ এই আলোচনাটাই এই অঞ্চলের মাহফিল শেষ, এটা দিয়ে সমাপ্ত। এরপরে মাহফিল আছে ওই যে আমি বললাম বাইগের গাঁও, নিকট এই বাইগের গাঁও। আরেকটা মাহফিল আছে ওই দিক দিয়া বগাডবির অর্থাৎ আমরোডের পাশে। আর একটা 10 তারিখ মাহফিল আছে জারুলিয়া, এসার পরে ধরবো। এই 10 তারিখ, কালকের পরের দিন এসার পরে ধরে। আর একটা মাহফিল আছে দুর্গাপুর বাজার, নোয়াগাঁও ধরে, বাজারের পাশে মোকাররম বাড়ি, ওনার পরে আমি ধরবো 10:30। বলে যাচ্ছি আপনাদের সোনারঘাটে সব মাহফিল, এখনো মাহফিল, এখনো মাহফিলের চাপ। আজকে যেটা হলো সেটা মার্চের 9 তারিখ। এটা করে চলে যাব ওই যে আপনার আমাদের জিকুয়া, হবিগঞ্জ জিকুয়া, অর্থাৎ শাস্তাগঞ্জ ঢুকার আগে। হ্যাঁ, এখানে এখানে দুর্গাপুরের কাছে, ওখানে আমার ফুত আবু বকর জালালির মাহফিল 9 তারিখ দিয়েছে। আচ্ছা যাক, ছেড়ে দিলাম। এইভাবে মাহফিলগুলো সব আপনাদের এখানে। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিব ওখানে গেলেন, সমস্ত পয়গাম্বররা দেখা করলেন, কথাবার্তা বললেন। হযরতে জিবরাইল প্লেটের মধ্যে, অর্থাৎ আপনারা দেশে যখন মেহমান অতিথি আসে বাবা, খুব খেয়াল করবেন, মেহমান অতিথি আসলে কি করা যায়? একটা কি করে, এই শরবতের ট্রে, ট্রে ছিলেন, ট্রের মধ্যে করে 2টা শরবতের পেয়ালা আনতেছে। কেডা? জিবরাইল। সুবহানাল্লাহ। এই তত্ত্বটা অনেক মৌলবীও দেয় নাই। শরবত আনলেন, আয়না নবীর সামনে ধরলেন। একটা হলো ও বাবা দুধ, এটা একটা শরবত। আর একটা হলো কি জানেননি? শরাব, অর্থাৎ মদ। 2টা আনছে নবীর লাইগা, দুধ আর মদ। আল্লাহর হাবিব দেখে সর্বপ্রথম দুধের মধ্যে হাত দিয়া দুধটা টান দিয়ে খাইলেন। মদটা নবী কয় সরাও সরাও। জিবরাইল কয় নবী গো, যদি মদটা ফান করতেন আপনার উম্মতের বেহাল অবস্থা হইয়া যাইতো, জাহান্নামী বেশি হইয়া যাইতো। দুধ খেয়েছেন, আল্লাহ উম্মত রে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আর আমরা দেশের কানা মুলিবি কয় নবী বলে গায়েব জানে না, ফাটলা জুতা দিয়ে ভিটার দরকার। আরে পাগলার ঘরে পাগলা, কি ফতুয়া দেবে আগে গাড়ি জানে না কিছু। এত জানে ছাগলের বাচ্চা, 3 নম্বর ছাগলের বাচ্চা।
ছাগল যখন 3টা বাচ্চা দেয়, 2টা কি করবেন দুধ খায়, আরেকটা কি করবেন উলালে নাচে, ঠিক আছে নি, এটা দুধ পায় না আর ফুটকিরে উপরের দিকে দিয়ে নাচে। তো আমরা দেশের কিছু মৌলবী আছে এটি তো পারে না, ওগুলোর লগে লগে খালি লাফায়, কথা কোন ঠিক কিনা? ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। এবার ওখানে জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো এতগুলা নবী আসছে, শুকরিয়া তান 2টা রাকাত নামাজ আদায় করা লাগবো, মাগো মা এখনো নবী নামাজের জন্য যায় নাই বাইতুল মুকাদ্দাস। এখন যে মসজিদ লয়া মারামারি বোম মারে কাটাকাটি, কথা কোন না, ফিলিস্তিন, এটার নাম মসজিদে আকসা, কোরআনে আসছে এটা মুসলমানদের প্রথম কিবলা, কথা কোন না। আরে নবী ছিলেন না, ছিলেন আসর নামাজের সময় মদিনার চিয়ামে জুল কিবলাতাইন মসজিদ আছে, আমি নিজে নামাজ পড়লাম 2 রাকাত। নবী আসরের নিয়ত করে নামাজ পড়তেছে, 2 রাকাত শেষ হইয়া মনে মনে ধারণা করলেন, আল্লাহ ইহুদিরা আমাদেরকে টিস্কারি করে, গালি দেয়, তাদের মুহাম্মদের কিবলা, মুহাম্মদ আমাদের ধর্ম ভালো লাগে না, কিন্তু আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, টিস্কারিটা ভালো লাগে না গো। কথাটা কইতে দেরি আল্লাহ কয়, বন্ধ কেন দেরি করেন, আর বাকি 2 রাকাত নামাজ আপনি আপনার জন্মভূমির দিকে কাবার দিকে ফিরে যান। আরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? আল্লাহর হাবিব ওই বাইতুল মুকাদ্দিসের দিকে আমাদের কিবলা ছিল ওটা, এখন ফড়ি কোন দিকে? কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, খানে কাবার দিকে ফিরে। বেশ কম কি নবীর কারণে কাবা পরিবর্তন, ওয়াজ করলে অনেক সময় লাগবে, সময় আমাকে সহযোগিতা করে না। এবার ওখানে 2 রাকাত নামাজ পড়বেন, আর আমরা কত নামাজ পেট ব্যথার কারণে ছাইরা দেই, মাথা ব্যথা হলে নামাজ ছাইরা দেই, কথা কর না, অবহেলায় ছাইরা দেই।